নমস্কার মায়েরা, আমি প্রিয়া। আজ আমি কথা বলতে যাচ্ছি সেই সব মায়েদের জন্য যারা বাচ্চাকে বোঝাতে অল্প বয়স থেকে কোনটা খারাপ কোনটা ভালো সেটা তো বোঝায়, ঠিক আছে, সেটা তো নর্মাল, কিন্তু তার বাইরেও অনেক কিছু বুঝিয়ে দেয় বা বোঝানোর চেষ্টা করে, যেটা হয়তো একটা বাচ্চার জন্য বোঝানোটা উচিত না। যেমন ধরুন, ফ্যামিলিতে একটা জয়েন্ট ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, শ্বশুর শাশুড়ি, আরও সব একসাথে থাকে। তো সেখানে ধরুন একটা 4 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা আছে। ধরুন বাচ্চাটার মায়ের যদি কারোর সাথে অশান্তি ঝামেলা, স্বাভাবিক একসাথে থাকলে হয়, তখন মায়েরা কি করে, সেই বাচ্চাটাকে বোঝায় যে আজ তোমার ঠাম্মার সাথে আমার ঝগড়া হয়েছে বা বাবার সাথে ঝগড়া হয়েছে, তারা ভালো না, আমাকে কষ্ট দেয়, বা আমি এত করি তবু আমাকে খারাপ বলে, তাই না? অনেকে তো বোঝায় এরকম। তো আমি বলবো এটা বোঝানোটা উচিত না, কারণ হাজারো সে তো বাচ্চা, কারণ আপনার খারাপ লাগাটা যে বাচ্চাটা বুঝতে পারে, আপনি যখন বলছেন বাচ্চাটাকে, সে বুঝতে পারছে যে আপনার খারাপ লেগেছে, কিন্তু যখন আপনি ভালো হয়ে যাচ্ছেন বা নর্মাল হয়ে যাচ্ছেন, সেইটা তো আর বুঝতে পারছে না। একটা বাচ্চার মন তো একদমই কি বলবো, সফট হয়। তো সেই জন্য আমি বলবো যে বাচ্চাদের সব কিছু বলার দরকার নেই। ওরা তো বড় হবে, ওরা ঠিক ভালো কোনটা মন্দ কোনটা, আপনার সাথে যদি ভালো হয় সেটাও বুঝতে পারবে, আপনার সাথে যদি খারাপ কিছু হয়ে থাকে সেটাও বাচ্চারা বুঝতে পারবে। তাই বলবো যে সময়ের আগে বাচ্চাদের সব কিছু বোঝাতে যাবেন না। যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।